যদি একটা সফল খামার করতে হয় তাহলে আপনাকে এইরকম একটা ফার্মে আসতে হবে এবং দেখতে হবে। যদি আপনাকে একজন সফল খামারি হতে হয়, সবার আগে নিতে হবে আপনাকে ট্রেনিং। একটা সঠিক প্রশিক্ষণ নিয়ে একটা ছাগল ফার্ম করলে পরে কতটা লাভবান হওয়া যায় সেটা এই ফার্মটাই হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। কিভাবে আপনারা একটা ছাগলের খামার শুরু করতে পারবেন, কিভাবে এরকম একটা সফল জাতের ছাগল খামার তৈরি করবেন, সেটা কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। একজন সফল খামারি কি করে হতে পারবেন, এই ভিডিওটা শুধু তার জন্য। আপনাকে কি করতে হবে এবং কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ের উপরেই আজকের এই পুরো ভিডিওটা থাকবে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, আমি ভালোই আছি। আপনি ভালো তো? আমিও অনেক ভালো আছি। আপনার খামারে এসেই আপনাকে বলে দিলাম সফল খামারি, সাকসেসফুল খামারি। ভুল কিছু বললাম না তো? এখন আমি কতটা সাকসেস সেটা আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা। আপনি তো ১ বছর আগেও এসেছিলেন। হ্যাঁ। ১ বছর পর দেখে আপনার কেমন লাগছে? আচ্ছা, আমার দেখে তো মনটা সত্যিই ভরে গেল। আর এসেই যেটা শুনলাম আপনার এই যে ফিমেল গুলো ১, ১.৫ লাখ টাকা দাম আপনি যেটা বললেন। হ্যাঁ, তাহলে এই তো পরে বোঝাই যায় যে আপনি কতটা সফল হতে পেরেছেন। এগুলো তো সব ফিমেল গুলো বাইরে থেকে নিয়ে আসা, ইম্পোর্ট করে নেপাল থেকে নিয়ে আসা। আচ্ছা, তো এই ফিমেল গুলো তো অনেক কষ্টের ফিমেল। তো এগুলো তো আচ্ছা। এখন সব প্রেগনেন্ট আছে। এই জাস্ট দেখুন ওলান ছেড়ে দিয়েছে। হ্যাঁ। আর দিন ১৫-২০ মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এগুলো ফার্স্ট টাইম প্রেগনেন্ট। হুম। এখন বয়স মোটামুটি 58-60 এরকম ওজন আছে। আগের বারে যখন এসেছিলাম তখন কতগুলো ছাগল ছিল, এখন কতগুলো রয়েছে? তখন ছিল ছাগল ওই ৬০-৭০ টা। আচ্ছা, এখন আমি তো ব্ল্যাক বেঙ্গল গুলো তো আস্তে আস্তে সরিয়ে দিয়েছি, ক্রসও কিছু সরিয়ে দিয়েছি। আচ্ছা। এখন আমার কাছে কিছু 50% বোর চলে এসছে। হ্যাঁ। সেগুলো আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট আছে। আচ্ছা, আর এখন আমার যেগুলো 100% যেগুলো ইম্পোর্টেড ফিমেল গুলো সেগুলো সবগুলোই প্রেগনেন্ট আছে। আচ্ছা। তার মানে ৮-১০ টা মনে হয় ইম্পোর্টেড ফিমেল আছে আপনার। হ্যাঁ, আমার কাছে এখন ৭ টা ইম্পোর্টেড ফিমেল আছে। আপনার এই সফলতার রাজ কি? সফলতা রাজবোর দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আ এর জন্য তো আপনি চন্দনাদির কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। সেখান থেকে নিয়ে আপনি কি শিখতে পেরেছেন? না, এখন ছাগলের ফার্ম করতে গেলে অনেক রোগ আসেই, হ্যাঁ। যেগুলো ট্রেনিং না নিলে পরে অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, একটা ট্রেনিং নিতেই হবে, যেটা ট্রেনিং না নিলে পরে আপনার সেই ভুল মানে কি থেকে সেই সিমটম দেখে আপনি বুঝতে পারবেন না যে কি কারণে হচ্ছে আপনার অসুখটা, রোগটা। আচ্ছা। আমিও ট্রেনিং নিয়েছি, চন্দনাদির কাছে ট্রেনিং নিয়েছি। নিয়ে আমি অনেকটাই লাভবান এবার হয়েছি। ট্রেনিং তো নিয়েছেন অনেকদিন আগে। গত বছর যখন এসেছিলাম তার আগেও ট্রেনিং নিয়েছেন আপনি। এবার বলুন আপনাকে কি চন্দনাদি হেল্প করছে এখনো? হ্যাঁ, এখন ফোন করলে উনি ফোন ধরেন এবং ধরে যদি কোনো সমস্যা হয় সেরকম তো মানে মেজর তারপরে কোনো প্রবলেম হলে পরে? হ্যাঁ, হ্যাঁ, পরামর্শ অবশ্যই সাহায্য করেন। পরামর্শ নেই আমিও যদি কোনো অসুবিধা হয়। আচ্ছা বন্ধুরা, দেখুন একটা সঠিক ট্রেনিং নিলে পরে যে কতটা সফল হওয়া যায় বা কতটা আগে এগোনো যায়, এই দাদা যে ফার্মটা করেছেন এই ফার্মটা দেখেই বুঝতে পারছেন। আর এখানে ছাগলের কোয়ালিটি গুলো দেখুন, এক একটা মনে হয় কি মানে বাঁধিয়ে রাখার মতো ছাগল। এত সুন্দর সুন্দর কোয়ালিটি। এর সব থেকে বড় কারণ হচ্ছে আমি বলবো, হ্যাঁ নিজের তো অবশ্যই একটা ইচ্ছা শক্তি থাকতে হবে এবং একজন সঠিক পরামর্শদাতাও হতে হবে। সেক্ষেত্রে চন্দনাদির কাছ থেকে যদি এখন আপনি নতুন কিছু পরামর্শ চান, সেক্ষেত্রে কি পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, এখনো ফোন করলে আমার এই মানে যেটা সত্যি সেটাই বলবেন, ভিডিওর জন্য গত নয়। সপ্তাহেই কথা হয়েছিল জনদীর সাথে। আচ্ছা। এমনি আমি ফোন করেছিলাম। ফোন করে ওনার সাথে কথা হলো। হ্যাঁ। হওয়ার পরে এই মাঝে মধ্যেই আমার সাথে যোগাযোগ আছে আর এবং আমার যোগাযোগ যতদূর করি। মনে হয় ২ বছর ধরে করছেন, চিকিৎসা ব্যবস্থা তো সবই এখন আপনি শিখে গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আর হ্যাঁ। ওই ছোটখাটোর জন্য আর প্রয়োজন হয় না। না, বড় একজন কোনো লোককে বারবার ডিস্টার্ব হ্যাঁ, করাটাও ঠিক না। হ্যাঁ, বড় কোনো যদি কোনো সমস্যা হয় বা কিছু তাহলে পরামর্শ নেই আমি যে কি করতে হবে, কি বৃত্তান্ত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে এখনো দিদি হেল্প করছেন। হ্যাঁ, হ্যাঁ, এখনো আর আমার প্রয়োজন। মনে হয় না যে আপনাকে অতটাও এখন জানতে হয়। যেহেতু সব শিখে গিয়েছেন। দিদি সবসময় ট্রেনিং এ বাচ্চা বাঁচানোর ক্ষেত্রে ধ্যান দেন। এবার আপনার এই ২ বছর ফার্ম করে আপনার বোরের বাচ্চা কি একটাও ড্যামেজ হয়েছে? বা আপনার এই যে ক্রসে যে ড্যামেজ হয় বাচ্চার, যেটা মোটামুটি হয়ে থাকে নরমাল ন্যাচারালি, সেটা কি কমিয়ে আনতে পেরেছেন? দেখুন ছাগল যে বাচ্চা মারা যাবে না এটা যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল। ছাগল আচ্ছা। বাচ্চা হলে কোনো না কোনো অ্যাক্সিডেন্টে আপনার বাচ্চা মরবেই। আর যেখানে আমার এতগুলো ছাগল আছে, হুম। তো সেখানে একটা আধটা বাচ্চা ড্যামেজ হবেই। ওটা হ্যাঁ, এটা বাস্তবতা। হ্যাঁ, একদম এটা বাস্তব। কোথায় গিয়ে কার নিচে কে চাপা পড়ে গেল, সকালে উঠে দেখি মরে গেছে। এবার হ্যাঁ। সেটা তো কোনো রোগের কারণ না, সেটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা। এবার সেটা তো হয়েই যায়, একটা মাঝে মধ্যে একটা হয়ে যায়। যেমন আগে একটা বাচ্চা সে উম, হুম।
সে ওই আমার ঘরের ফাঁকের মধ্যে ফেসে হ্যাঁ, গিয়ে সকালে হ্যাঁ। দেখি সে মরে আছে, ঠিক আছে? তো আচ্ছা, এটা কিছু করার নেই, এখন এটা তো অ্যাক্সিডেন্ট, এগুলো হবেই। এগুলো হবেই। আচ্ছা, সেক্ষেত্রে পার্সেন্টেজটা হয়তোবা জানলে পরে কমানো যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে রয়েছে আপনার দুটো একেবারে দেখুন, তরতাজা ব্রিডার। আর এই ব্রিডার গুলোর ওয়েট কেমন আছে? এই বিড়ার এটা এখন দুটোই আমার এই ৮০-৮৫ এরকম ওজন আছে। আচ্ছা, এগুলো ওজন প্রায় ১ কুইন্টালের কাছে হয়ে গিয়েছিল। তো একটু ফলে আমার ক্রসের কিছু ছাগল আছে, তো যেগুলো মিটিং করাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো ওজনগুলো একটু কমানো হয়েছে, খাবারটা একটু কম করে ওজনটা একটু কমিয়েছি। আর এই যে শিংটা এরকম ভাঁজ হয়ে রয়েছে, এই এটাই কারণে কি? হলো পিওর ব্লাড লাইনের, এটাই হলো বৈশিষ্ট্য। দেখুন কতটা মোটা শিং, ঠিক আছে? হ্যাঁ, কতটা চওড়া। হ্যাঁ। এই পিওর ব্লাড লাইন শিং এরকম হয়ে সাইডে যত মানে বাঁকবেই, আচ্ছা, সেটাই হলো এদের বোরের পিওরিটির লক্ষণ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর এটা? এটাও তো সেম, ঠিক আছে? এটা হলো এরা ব্রিডিং কেমন করে? ব্রিডিং দুর্দান্ত, দুর্দান্ত ব্রিডিং, ঠিক আছে? আর বন্ধুরা, বাচ্চার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন বাচ্চা, আর এইরকম বাচ্চা কিন্তু ওই যে রয়েছে একটা বাচ্চা। এই বাচ্চাগুলোও আপনাদেরকে দেখাবো এর যে কত সুন্দর রেজাল্ট। আর এর সামনের সিনাটা দেখুন বন্ধুরা, এই যে দেখুন কতটা চওড়া রয়েছে, মানে ৫৬ ইঞ্চি ছাতি যাকে বলা হয় এই জাতের কিন্তু রয়েছে। আর এর গোঁফটা দেখুন, মানে দাড়িটা দেখুন, দাড়িটা দাড়িটা আছে প্রায় ৫ ইঞ্চির কাছাকাছি। হ্যাঁ, বেশি, ৮ ইঞ্চির কাছাকাছি ৮ দাড়ি হবে। ইঞ্চির কাছাকাছি দাঁড়ি রয়েছে এদের। এই যে এই দুটোই কি এখন ফার্মে রাখতে চাইছেন? না, আমি একটা বিডার আমি সেল করে দেবো। এই দুটো, এটা হচ্ছে টাইসন, হ্যাঁ, টাইসনের ব্লাড লাইন। এটা হ্যাঁ। মহারাষ্ট্রের খুব প্রসিদ্ধ বিডার, টাইসনের ব্লাড লাইন। আচ্ছা, এটাও হান্টারের ব্লাড লাইন, আচ্ছা। ঠিক আছে? এটা হলো হান্টারের বাচ্চা, কিন্তু হ্যাঁ। এর কোয়ালিটি গুলো দারুণ, দারুণ কোয়ালিটি। রুমের হুম। নোজ দেখুন, শিং, তারপরে এর দারুণ, মানে একটা বিডারের এর এটা থেকে শান্ত না প্রচুর অ্যাগ্রেসিভ? অ্যাগ্রেসিভ তো প্রচুর, কিন্তু আমার এখানে যেহেতু ছাড়া থাকে, হ্যাঁ। আর আমরা মানে থাকতে, থাকতে অভ্যাস হয়ে সব গেছে। সময় আদর করি, তো যার জন্যই মানে না, আগের এগুলো বারে করি না। এসছিলাম, সেই ভিডিও এখনো আমার কাছে রয়েছে। একেকটা এই যে গাছ রয়েছে আপনার পিছনে, গাছের মাথা অব্দি উঠে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে সামনে পিছনে পাতা রয়েছে, ওই পাতাগুলো ছিঁড়ে খাওয়ার মতো আরকি। এখনো কি উঠবে? উঠবে, তবে এখন দেওয়া হয়নি, দিয়ে দেখা যেতে পারে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, সেগুলো আপনাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যাই হোক বলবো আপনাদেরকে, ছাগল খামার করতে গেলে অবশ্যই একটা ট্রেনিং এর প্রয়োজন। তাহলে কিন্তু এরকম সফল ছাগল খামারি আপনি হতে পারতে পারেন। চন্দনাদির কাছ থেকে তো আপনি ছাগল খামার কিছুটা হলেও শিখেছেন। এবার তার সম্বন্ধে কি বলবেন? আহ, একটা ছাগলের ট্রেনিং না নিলে আপনি জানবেন কোথা থেকে যে ছাগলের কোন সিমটমে কি অসুবিধা হচ্ছে? আর যদি আপনি নিজে জানতে চান, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। একটা ছাগল অসুস্থ হয়ে গেল, এবার আপনি ট্রেনিং না নেন, তাহলে আপনি বুঝবেন কেমন করে কোন রোগে অসুস্থ হয়েছে, কোন ভ্যাকসিন কোন অ্যান্টিবায়োটিক মারতে হবে, সেটা হ্যাঁ, তো আপনি বুঝতে পারবেন না। তার জন্য হ্যাঁ। ট্রেনিং নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, ট্রেনিং নিলে পরে আপনারা কিছু শিখতে পারবেন। অবশ্যই আপনারা শিখতে কিছু হবে। জানতে পারবেন। আপনারা যদি কেউ ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ নিতে চান, ১ মাসের অনলাইন প্রশিক্ষণ বাড়িতে বসে, এবং ছাগল পালনের A to Z জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই চন্দনাদির সাথে আপনারা একবার যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে চন্দনাদির আগামী ২০২৬ সালের এপ্রিলের ১৬ তারিখে ওনার আবার নতুন ট্রেনিং সেশন শুরু হচ্ছে। সেখানেও আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারেন। আমি বলছি বলে নিতে হবে এমনটা নয়। কিন্তু আমি বলবো, যারা সফল ছাগল খামারি হতে চান, তারা কিন্তু অবশ্যই একবার ছাগল পালনের ট্রেনিং নেবেন, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাটা। নাহলে যদি আপনারা ডাক্তার ডাকতে যান, তাহলে কিন্তু আপনাদের মানে 90% ছাগলের ইনকামের টাকাটা, মানে প্রফিটের টাকাটা আপনাদের ওই চিকিৎসা ব্যবস্থাতেই চলে যেতে পারে। আমি এই ফার্মে এসে যেটা দেখছি, দাদার কিন্তু এখন আর ডাক্তারের প্রয়োজন হয় না। মেজর কোনো সমস্যা হলে দিদির সাথে উনি কন্ট্যাক্ট করেন, এবং যদি ছোটখাটো কোনো প্রবলেম হয়, ছোটখাটো না, 90% সমস্যার সমাধানই কিন্তু দাদা নিজে করতে ভাঙিস পারছেন। না রে, তাই বলবো ভাঙিস। বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে, আমি বলছি বলে নয়, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু দিদির যে ১ মাসের অনলাইন প্রশিক্ষণ রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করে দিদির কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন। সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর ছাগলের ফার্ম করুন বা যে কোনো খামার করুন না কেন, বা যে কোনো ফার্মিং লাইফে আসুন না কেন, যদি জানা থাকে তারপরেই আসবেন, কারো কথা শুনে নয়, কাউকে দেখে নয়। আর যদি না জানা থাকে, তাহলে পরে আপনারা জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে যে কোনো জায়গা থেকে তারপরেই ফার্মে আসবেন। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।